ইরানের বিপদে পাশে দাঁড়ালো চীন এবং রাশিয়া। ক্ষেপণাস্ত্র সহ আকাশপথে ইরানকে সহায়তা করছে চীন এবং রাশিয়া। ইতিমধ্যে চীন থেকে ড্রোন বোঝাই কার্গো বিমানে ইরানে পৌঁছানোর প্রমাণ মিলেছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 14 দাবি করেছে, তেহরান ও তেল আবিবের মধ্যে চলমান সংঘাতের মধ্যে চীন ও রাশিয়া ইরানকে ক্ষেপণাস্ত্র সহ বিমান চালান পরিবহনে সহায়তা করছে। বেইজিং এবং মস্কো উভয়ই ইরানের ওপর হামলার জন্য ইসরায়েলের নিন্দা করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার ইরানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তবে চীনের এই শীর্ষ কূটনৈতিক বলেছেন, ইরানের পরমাণু ইস্যু সমাধানের কূটনৈতিক উপায় এখনও শেষ হয়ে যায়নি। ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদন অনুসারে গত 6 জুন যুক্তরাষ্ট্র 10 জন ব্যক্তি এবং 7 প্রতিষ্ঠানের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটন বলছে, এসব ব্যক্তি প্রতিষ্ঠান ইরানের সঙ্গে ব্যবসায় যুক্ত। এগুলোর মধ্যে রয়েছে হংকং ভিত্তিক হিরো কম্পেনিয়ন লিমিটেড, প্লাসকম লিমিটেড এবং কিনলার ট্রেডিং লিমিটেড। ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী ইরান চীন থেকে হাজার হাজার টন ব্যালিস্টিক মিসাইলের উপাদান অর্ডার করেছে। লেনদেনের সাথে পরিচিত সূত্রকে উদ্ধৃত করে পত্রিকাটি দাবি করেছিল, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ আলোচনা করার সময় সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে চাইছে। চলমান ইরান ইসরায়েলের সংঘাতে চীন সরাসরি সামরিক হস্তক্ষেপ না করলেও আধুনিক অস্ত্র, প্রযুক্তি ও গোয়েন্দা সহায়তার মাধ্যমে ইরানকে নীরবভাবে সহায়তা করতে পারে। সম্ভাব্য চীনা সহায়তা ও অস্ত্রের বিবরণ আলোচনা করা হলো। চীন ও ইরানের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে, বিশেষত 25 বছর মেয়াদী চুক্তির পর থেকে। এই সহযোগিতার আওতায় চীন সম্ভাব্যভাবে ইরানকে HQ-22 বা FD-2000 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, YJ-12 ও YJ-83 টাইপের অ্যান্টি শিপ মিসাইল এবং WS সিরিজের মাল্টিপল রকেট লঞ্চার দিতে পারে। এছাড়া ড্রোন প্রযুক্তির দিক থেকে চীন অনেক এগিয়ে। চীনের CH-4 এবং CH-5 UAV মডেলগুলো ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে এবং এগুলোর মাধ্যমে ইরান নিজস্ব ড্রোন উন্নয়নে উল্লেখযোগ্য সুবিধা পেয়েছে। চীনের স্যাটেলাইট ইন্টেলিজেন্স এবং সাইবার যুদ্ধ সক্ষমতাও ইরানকে পরোক্ষভাবে সহায়তা করতে পারে। চীনা সামরিক উপকরণগুলো তুলনামূলকভাবে সস্তা, কার্যকর ও মধ্যপ্রাচ্যীয় পরিবেশে প্রমাণিত। এই মুহূর্তে যদি সংঘাত প্রসারিত হয়, তাহলে চীনের তৈরি রাডার জ্যামিং সিস্টেম, মোবাইল এজ শেল্টার, কমান্ড সেন্টার, এমনকি ট্র্যাক করা ভেহিকেল বেসড ক্ষেপণাস্ত্র লঞ্চার ইরানের প্রতিরক্ষা ও প্রতিঘাতে বড় ভূমিকা রাখতে পারে। চীনের উদ্দেশ্য এখানে কেবল ইরানকে শক্তিশালী করা নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি আধিপত্যের বিরুদ্ধে একটি কৌশলগত ভারসাম্য তৈরি করা। ফলে সংঘাত যত গভীরে যাবে, চীনের সহায়তা ততই বাস্তব রূপ পেতে পারে। চলমান ইরান ইসরায়েল সংঘাতে রাশিয়া ইরানকে সরাসরি না জড়িয়ে স্ট্র্যাটেজিক সাপোর্ট বা কৌশলগত সহায়তা দিতে পারে, যাতে ইসরায়েল ও পশ্চিমাদের আধিপত্য ঠেকানো যায়। রাশিয়ার কিছু অত্যাধুনিক ও পরীক্ষিত অস্ত্র রয়েছে, যেগুলো এই ধরনের সংঘাতে ইরানের জন্য অত্যন্ত কার্যকর হতে পারে। রাশিয়ার কাছে সম্ভাব্য অস্ত্র সহায়তা ও তাদের প্রভাব নিয়ে আলোচনা করা হলো। রাশিয়ার অস্ত্র ভাণ্ডার থেকে S-300 ও S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ইরান আগেই পেয়েছে। তবে চলমান সংঘাতে রাশিয়া যদি চায়, তাহলে S-350 ভিটেজ বা আরও উন্নত BUK-M3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে দিতে পারে। ইসরায়েলের বিমান ও ড্রোন হামলা ঠেকাতে এসব সিস্টেম অত্যন্ত কার্যকর। এছাড়া রাশিয়ার তৈরি ক্রাসুকা সাইবার ও রেডিও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইরানকে ইসরায়েলের ড্রোন ও মিসাইল গাইডিং সিগন্যাল হস্তক্ষেপ করার সুযোগ দিতে পারে। রাশিয়ার শাহেদ সিরিজের ড্রোন, যা ইরানি উৎপাদন করছে রাশিয়ার সহায়তায়, এখন উভয় পক্ষের মধ্যে প্রযুক্তি আদান প্রদানের একটি মাধ্যম হয়ে উঠেছে। পাশাপাশি রাশিয়া ইস্কান্দার M ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল, TOS-1 থার্মোব্যারিক রকেট লঞ্চার এবং T-90 যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করতে পারে, বিশেষ করে যদি সংঘাত স্থলভিত্তিক লড়াইয়ে পরিণত হয়। রাশিয়া স্যাটেলাইট পর্যবেক্ষণ, কমান্ড ও কন্ট্রোল সাপোর্ট এবং সাইবার ইন্টেলিজেন্স দিয়েও ইরানকে সহায়তা করতে পারে। রাশিয়ার গ্লোনাস সিস্টেমের মাধ্যমে মিসাইল গাইডেন্স বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার টেকনোলজি ইসরায়েলের আধুনিক অস্ত্রের কার্যকারিতা দুর্বল করতে সক্ষম। এই সমর্থন রাশিয়ার জন্য কৌশলগত, কারণ এতে একদিকে যে পশ্চিমা দুনিয়ার চাপে থাকা ইরানকে শক্তিশালী করে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাপটকে সরাসরি চ্যালেঞ্জ জানায়, নিজের প্রভাবও বাড়ায়। প্রিয় দর্শক, চীন এবং রাশিয়ার সহযোগিতা পেলে ইরান ইসরায়েলের সাথে যুদ্ধে কতটা সুবিধা পাবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান।